গত 8ই মার্চ 6জন মিলে শুরু করেছিলাম সিল্ক রুটের উদ্দেশ্যে জার্নি। শতাব্দী এক্সপ্রেস ধরে নিউ জলপাইগুড়ি যাওয়া, রাত্রিটা এনজিপির রিটায়ারিং রুমেই কাটানো, পরের দিন সকালে নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি নিয়ে সিলারিগাঁও পৌঁছানো, সেখানে এক রাত কাটিয়ে পরের দিন পৌঁছে যাওয়া ঋষিখোলায়। ছিল মন ভালো করা খুব সুন্দর সুন্দর সাইট সিন। হয়েছিল ঋষিখোলা নদীর তীরের হোমস্টেতে রাত্রিবাসের অভিজ্ঞতা। এইসব সুন্দর মুহূর্তগুলো কাটানোর অভিজ্ঞতা শেয়ার করেছি আপনাদের সঙ্গে গত 2টি পর্বে। আজকের পর্বে থাকছে জুলুকের সুন্দর একটা রিসর্টে থাকার অভিজ্ঞতা, পরিষ্কারভাবে জিগজ্যাগ রোড দেখতে পাওয়া, যাত্রাপথের সঙ্গী হিসেবে কাঞ্চনজঙ্ঘা আর বরফে ঢাকা পাহাড়কে পাশে পাওয়া, বাবা মন্দির দর্শন, সাথে নাথুলা পাস যাওয়া, জীবনে প্রথমবার স্নোফল দেখার আনন্দ। এই সব কিছু থাকছে আজকের পর্বে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। জুলুকে যাওয়ার পথে আমরা এখন দাঁড়িয়েছি রঙ্গলি মার্কেটে। এখান থেকে আমাদের পারমিট হবে, যতক্ষণ পারমিট হবে এখন টাইম লাগবে, অনেক গাড়ি রয়েছে, মোটামুটি ঘন্টাখানেক তো লাগবেই। তো আমরা ততক্ষণ এই মার্কেটটা দেখার জন্য এদিকটা এসেছি। ঠিক আছে, রুকো, রাখো। মিষ্টি রসগোল্লা আছে, কি কি আছে মিষ্টি? ও এটা কি মিল্কের? মিল্কের নিন ব্রাদার। হ্যালো। জুলুক যাওয়ার পথে আমরা এখন লিংথামের চেকপোস্টে দাঁড়িয়েছি। এখানে পারমিটগুলো দেখলো। আর একটা নতুন জিনিস যেটা করেছে, এটা একদম ম্যান্ডেটারি করেছে, গাড়িতে যে লিডার থাকবে আর কি গ্রুপের, তাকে ভেতরে যেতে হবে। সেখানে গিয়ে বলছে যে অক্সিজেন সিলিন্ডারটা এবারে নেওয়াটা মাস্ট করেছে, কারণ ওপরে নাকি এরকম ইনসিডেন্ট হয়েছে, অক্সিজেনের অভাবে অনেকে নাকি অসুস্থ হয়ে পড়েছিল। তো এখন ভেতরে যাওয়া যাক, দেখি কি হয় ব্যাপারটা। এখানে এখন অক্সিজেন সিলিন্ডারটা ম্যান্ডেটরি করে দিয়েছে। আফটার ইনসিডেন্ট এখানে একটা ঘটনা ঘটেছিল, কিছু মানুষকে, ট্যুরিস্টকে হসপিটাল নিয়ে যেতে হয়েছে অক্সিজেনের অভাবের জন্য। ঠিক আছে, তাই জন্য এটাকে ম্যান্ডেটরি করে দিয়েছে। একটা গাড়িতে 4 জনের পিছু একটা করে সিলিন্ডার এখানে ম্যান্ডেটরি করা হয়েছে ইনসিডেন্টের জন্য। আর যদি কেউ নিজের অক্সিজেন নিয়ে আসে, সেটাকে এখানে ওরা টেস্ট করে দিচ্ছে যে ওটা আদৌ কাজ হবে কি হবে না। কত নিল এটা? এটা নিল হচ্ছে 600। এখন বাজে দুপুর 1টা। আমরা এখন কিউখোলা ওয়াটারফলসে এসে পৌঁছালাম। প্রথমে লিংথাম, তারপরে পদমচেন পুলিশ পোস্টেও আমাদের পারমিট দেখাতে হলো। যাত্রাপথেই রাস্তায় পড়বে ইকো নেচার পার্ক। চাইলে এই স্পটটাকে অ্যাভয়েড করতে পারেন। আমাদের গ্রুপের কয়েকজন চা খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিল। যতক্ষণ ওরা চা খাচ্ছিল, ভাবলাম ভেতর থেকে ঘুরে আসি। ভিতরে রয়েছে দোলনা, সময় কাটানোর জন্য করা আছে বসার ব্যবস্থাও, আর রয়েছে ঘন পাইন গাছের জঙ্গল। এখন বাজে 3:30। আমরা জুলুকের হোমস্টেতে এসে পৌঁছালাম, হিডেন প্যারাডাইস রিসর্ট। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড মানে প্রচন্ড। আমি আপনাদের দেখাচ্ছি হোমস্টেটা দেখুন, তারপর হোমস্টেটা দেখে আমরা এখন চলে যাব লাঞ্চ করতে। লাঞ্চে আমাদের দেয়া হয়েছে গরম গরম ভাত, ডাল, বাঁধাকপির তরকারি আর ডিমের কারি। আচ্ছা, নিচটা হচ্ছে ডাইনিং স্পেস, আর সিঁড়ি দিয়ে ওপরে উঠে এই হচ্ছে আমাদের রুম। আমাদের রুমটা একটু আপনাদের দেখিয়ে দিই।
এই হচ্ছে আমাদের রুম। লাইট কোনটা? যাই হোক, এখানে একটা ছোট ডিভান, টেবিল, খাট, এদিকটা হচ্ছে বাথরুম। কিন্তু লাইট জ্বলছে না কেন? বাইরে থেকে মেন সুইচ অফ রয়েছে বোধহয়। গিজার রয়েছে, এই যে কোমোট। এদিকে আয়না। ঘরটা বেশ বড় সড়ো, আর দেখেই বোঝা যাচ্ছে প্রপার্টিটা একদম নতুন। এই ওপরটা কিন্তু অ্যাকচুয়ালি নন ভিউ রুম। এই দিকটা, এখান থেকে কিন্তু কোনো ভিউ পাওয়া যাবে না। ভিউ রুমগুলো হচ্ছে এইদিকে। আমরা 3টে ঘর বুকিং করেছিলাম, এবার 2টো ঘর দিয়েছে নিচে, ওপরে দিয়েছে একটা। এই দিককার ঘরে সব অন্য গেস্টরা আছে, যার জন্য এইগুলো পাওয়া যায়নি। এখানে এসে লাঞ্চ করে তারপরে একটু গেছিলাম বাইরেটা হাঁটতে। হেঁটে টেটে এসে এখন এসে বসেছি। এখন আমাদের চা আর পাকোড়া দিল, তো এখন চা পাকোড়াটা খেয়ে নিই। চা পাকোড়া খাওয়ার ঘন্টাখানেক পরেই আমাদের দিয়ে দেওয়া হয় ডিনার। ছিল ভাত, ডাল, তরকারি, রুটি আর চিকেন কষা। তোমরা দুজন খাবে না? গুড মর্নিং ফ্রম জুলুক। এখন বাজে সকাল 6:30। আমরা উঠে পড়েছি। আজকে সকাল সকাল আমাদের চা দিয়ে দিয়েছে, কারণ আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব তাড়াতাড়ি। মানে মোটামুটি 7:30 নাগাদ বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে, কারণ এখান থেকে আজকে অনেকগুলো স্পট আছে। নাথাং ভ্যালি যাব, তারপরে নাথুলা যাব, আরও অনেকগুলো স্পট কভার করতে হবে। ওই জন্য আজকে আমরা সকাল সকাল বেরিয়ে যাব। কালকে রাত্রিরে এখানে -1 নেমে গেছিলো, আর এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে 4 ডিগ্রি। প্রচণ্ড ঠান্ডা। আপাতত এই ঠান্ডা এখন চাই সম্বল। খোলাই তো না। আমাদের প্ল্যান ছিল সকাল সকাল বেরিয়ে যাব, যার জন্য আমরা বলে রেখেছিলাম ব্রেকফাস্টে আমরা ম্যাগি খাবো। কালকে আপনাদের ভালো করে এই হোটেলের মানে হোমস্টের রুমগুলো দেখানো হয়নি, আজকে দেখিয়ে দিচ্ছি একবার যাওয়ার আগে। আচ্ছা, নিচে একটা ফ্লোর রয়েছে, এখানে 1, 2, 3, 4, 5টা ঘর আছে। আমি এই ঘরটা দেখিয়ে দিচ্ছি। এরকম ডাবল বেড রয়েছে, 2টো রয়েছে, টেবিল, আয়না, এখানে একটা টেবিল রয়েছে। এই হচ্ছে বাথরুম। নিচের ফ্লোরে সব কটা ঘরই একই রকম। আচ্ছা, এবার উপরের ফ্লোরটা দেখাই, যেখানে আমরা ছিলাম। আচ্ছা, ওপরের ফ্লোরে এই ঘরটায় আমরা ছিলাম। এটা কিন্তু নন ভিউ রুম। এই হচ্ছে ঘর, কালকে আপনাদের কিছুটা দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে বাথরুম।
আচ্ছা, এই দিকটা হচ্ছে, এইদিকে যে কটা ঘর আছে এইগুলো হচ্ছে ভিউ রুম। এগুলো হচ্ছে ভিউ রুম। এখানে হচ্ছে 5টা আছে ঘর। এগুলো কিন্তু ডিলাক্স ক্যাটাগরির মধ্যে পড়ছে এই প্রত্যেকটা। সব কটা ঘরই তালা দেওয়া, দেখাতে পারলাম না। আচ্ছা, এর ওপরেও আবার ঘর আছে। আচ্ছা আচ্ছা, ঠিক। थोड़ा ये काम बाकी है, इसमें ग्रीन मैट लेना है, फिर लाइटनिंग करना है थोड़ा इसमें। बहुत अच्छा ये बरामदा के सजाना बाकी है, वो काम चल रहा था। টপ ফ্লোরে 2টো রুমই আছে, আর 2টো রুমই হচ্ছে ডিলাক্স রুম। খুব সুন্দর উপরের ঘরগুলো। উপরে 2টো ঘর রয়েছে, এদিকে একটা, ওই পাশে আরেকটা। হচ্ছে বাথরুম। नमस्ते, ये हमारा ईडन पैराडाइज होम स्टे है, और यहाँ पे आने के लिए आप हमारा कार्ड से कांटेक्ट भी कर सकते हैं, नहीं तो मेरा नंबर से भी कर सकते हैं। मेरा नंबर है 9474190234 और दूसरा है 9932289813। थैंक यू। সাধারণত এই রাস্তাটা মেঘে ঢাকা থাকে, যার ফলে জিগজ্যাগ রোডটা খুব পরিষ্কারভাবে দেখা যায় না। যাই হোক, আমাদের সৌভাগ্য যে আমরা জিগজ্যাগ রোড, কাঞ্চনজঙ্ঘা আর বরফ সবই দেখতে পেলাম। এই মুহূর্তে আমরা এখন রয়েছি থাম্বি ভিউ পয়েন্টে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, একদিকে কাঞ্চনজঙ্ঘা আর একদিকে হচ্ছে জিগজ্যাগ রোড, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। অবশেষে সুমনার মনের আশা পূর্ণ হয়েছে, কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছে থাম্বি ভিউ পয়েন্ট থেকে। এই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর এই দিক থেকে দেখা যাচ্ছে জিগজ্যাগ রোড। वो जो पानी रखने वाला तो वो पुल जैसा था, वो सब दिख रहा है। हाँ 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 हाँ। প্রথমে তো দুদিন তো এরকম কুয়াশা দেখার পর ভেবেছিলাম হয়তো যে উদ্দেশ্যে আসা তার দেখা হবে না। তো আজকে ওয়েদারটা খুবই আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি। তো আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে সত্যিই মানে আমাদের ভীষণ ভীষণ ভালো লাগছে। এরকম একটা লুক, তার মধ্যে মেঘও কি সুন্দর বেশ মানে আসছে যাচ্ছে, এরকম একটা মেঘ ছায়ার খেলা, খুব সুন্দর এক কথা। হেভি স্পট, দারুণ দারুণ জায়গাটা। থাম্বি ভিউ পয়েন্টের গুরুত্বটা এতটাই, কারণ অফিসে থেকে ডান দিকে কাঞ্চনজঙ্ঘা আর বাঁ দিকে নিচে সিল্ক রুট।
কিন্তু কথায় এটা অসাধারণ। দেখতে আসলে সকাল সকাল একদম আসতে হবে, নাহলে কিন্তু মেঘ ঢুকে গেলে বিপদ। মেঘ ঢুকে গেলেই বিপদ। কানেক্ট করছি। এই ওপরের দিকটা বরফ পড়েছে, এই দিকটা অল্প অল্প রয়েছে, আর এই হচ্ছে নাথাং ভ্যালি। ঠান্ডা মানে সাংঘাতিক ঠান্ডা, হাত ফাত সব জমে যাচ্ছে। জমে যাচ্ছি তো। এদিকটা পুরো বরফ। নাথাং ভ্যালি দেখে এখন আমরা এসেছি ওল্ড বাবা মন্দিরে। সিকিম রাজ্যে দুটো বাবা মন্দির রয়েছে, একটা হচ্ছে এই ওল্ড সিল্ক রুটে, আর একটা রয়েছে নাথুলার কাছে। মূলত বাবা হরভজন সিং এর স্মৃতির উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে এই মন্দির। সমুদ্রপৃষ্ঠ থেকে 13,123 ফুট উচ্চতায় অবস্থিত এই বাবা মন্দির। হরভজন সিং এর জন্ম 1946 সালের 30 আগস্ট। মাত্র 19 বছর বয়সে ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টে যোগ দেন তিনি। ওনার যখন 22 বছর বয়স তখন তিনি নাথুলায় কর্মরত ছিলেন। 1968 সালের অক্টোবর মাসে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই হরভজন সিং রওনা দিয়েছিলেন আউটপোস্টের পথে, কিন্তু শেষ অবধি তিনি তার গন্তব্যে পৌঁছতে পারেননি। তার মৃত্যু ঘিরে নানান মত আছে। কেউ কেউ বলেন প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে তার গাড়িটি খাদে পড়ে যায়, যার ফলে তার মৃত্যু ঘটে। আবার কারুর মতে প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থানীয় বাসিন্দারা বিপদে পড়েছে দেখে তাদেরকে উদ্ধার করতে গিয়ে তিনি ভেসে যান। শোনা যায় তিনি এক সেনা জওয়ানকে স্বপ্নে দেখা দিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন তার দেহ কোথায় পাওয়া যাবে। আশ্চর্যজনকভাবে সেই স্থান থেকেই কিন্তু বাবা হরভজন সিং এর দেহটি পাওয়া গেছিল। এই ওল্ড বাবা মন্দিরে রয়েছে বাবা হরভজন সিং এর ব্যবহৃত জিনিসপত্র, জামা কাপড়, খাট। বাবা মন্দিরে আসাটা একটু কষ্টকর হলেও ওইটুকু কষ্ট সহ্য করতে পারলে জায়গাটা কিন্তু বেশ ভালোই লাগবে। ভেতরে জায়গাটা শর্ট, একটু ব্রিদিং প্রবলেম। বাবা মন্দির, নাথুলা পাস, ছাঙ্গু লেক এইসব জায়গায় আসতে গেলে কয়েকটা নিয়ম মানা কিন্তু বাধ্যতামূলক। যেমন সঙ্গে অবশ্যই কর্পূর রাখবেন, অক্সিজেন সিলিন্ডারটা তো এখন মাস্ট করেই দিয়েছে, আর অবশ্যই এখানে এসে দৌড়োদৌড়ি বা জোরে হাঁটাচলা করা যাবে না, যা করবেন ধীরে সুস্থে।
এই লেকটার নাম হলো কুপুপ লেক, অনেকে এটাকে এলিফ্যান্ট লেকও বলে। বার্ড আই ভিউ থেকে দেখলে এই লেকটাকে অনেকটা এলিফ্যান্টের মতোই দেখতে লাগে। এখন আমরা এসেছি নিউ বাবা মন্দিরে। আমরা যে আগে ওল্ড বাবা মন্দিরটায় গেলাম, সেখানে যেমন বাবা সাহেবের যেরকম ওখানে শোয়ার খাওয়ার জায়গা সব ব্যবস্থা করা রয়েছে, সেম অ্যাজ এখানেও রয়েছে। এখানে কেন করা রয়েছে, ওখানেও করা রয়েছে, কারণ যদি দু জায়গায় থাকেন অ্যাকচুয়ালি না, বছরে সবসময় ওই জায়গাটা অ্যাক্সেসেবল হয় না, এটা বছর সবসময় অ্যাক্সেসেবল হয়। এটাকে আবার নতুন করে বানানো হয়েছে, সবাই আসতে পারে। 14,000 ফুট উচ্চতায় অবস্থিত এই নিউ বাবা মন্দির। এই নিউ বাবা মন্দিরটি নাথুলা পাসের একদম কাছে। এখানেও কিন্তু বাবাকে নিয়ে অনেক কাহিনী আছে। কর্তব্যরত কোনো সেনা জওয়ান যদি ঘুমিয়ে পড়ে তাহলে নাকি তাকে চড় মেরে বাবা জাগিয়ে দেন। এমনকি শত্রুপক্ষ থেকে আসা আগাম বিপদ সম্পর্কেও সেনাদের সতর্ক করে দেন তিনি। সকল সেনা জওয়ানদের বিশ্বাস, বাবার মৃত্যুর পরেও এখনও কিন্তু তিনি তার কর্ম থেকে বিরতি নেননি। বাবা মন্দির থেকে ডান দিকে সোজাসুজি দূরের দিকে তাকালে দেখতে পাওয়া যায় একটা বিশাল শিব ঠাকুরের মূর্তি। অনেকেই ওখানে কিভাবে পৌঁছতে হয় জানেন না, রাস্তাটা খুঁজে পান না। আমরা খুঁজে পেয়েছিলাম বলে যেতে পেরেছিলাম। यजामहे सुगन्धिं पुष्टिं वर्धनाम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षयमामृतात् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिं वर्धनाम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षयमामृतात्। সুবনা নামতে পারছে না ঘুরে ঘুরে। এই রাস্তায় যেহেতু কোনো গাড়ি যায় না, পুরোটাই পায়ে হেঁটে আপনাকে যেতে হবে, তাই পায়ের সমস্যা না থাকলে এখান থেকে একবার ঘুরে আসতে পারেন, বেশ ভালো লাগবে। নাথুলা যাওয়ার আগে এখন চেকপোস্টের পারমিট দেখাতে হচ্ছে। কফি কফি ব্ল্যাক কফি ব্ল্যাক কফি ব্ল্যাক কফি স্ট্রং একদম ছোট ভার্সন। একটা 20 বাজে, আমরা এখন নাথুলাতে এসে পৌঁছালাম। প্রচন্ড ঠান্ডা,
আর প্রচন্ড হাওয়া দিচ্ছে, মানে অসম্ভব হাওয়া দিচ্ছে। ভিড়ও হয়েছে সেরকম, প্রচুর লোক, প্রচুর। ওয়েলকাম টু নাথুলা। সাংঘাতিক ঠান্ডা, সাংঘাতিক। আর তেমনি হাওয়া, মানে টিফিনগুলো সব দুলছে, আওয়াজ পাচ্ছেন কিনা জানি না। যার জন্য এখানে বেশি দাঁড়াতে দিচ্ছে, যার জন্য আমরা এখান থেকে বেরিয়ে আসবো, এখান থেকে যাবো ছাড়বো। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। কিছু খাবি? চরম চরম চরম, খুব ভালো। নতুন কাপড়ে ঘোরার এক্সপেরিয়েন্সটা আগে বল। অনেক ভালো, ঠান্ডায় আগে মারাত্মক ঠান্ডা, ঠান্ডায় আগে প্রথম মানে আগে একবার এসেছিলাম। অনেক প্রোটেকশন নিয়ে আসবে, না হলে অনেক ভাববে না একদম। অনেক সোয়েটার, গ্লাভস, সেটা হচ্ছে ওখানে গিয়ে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নেই, নালে কিন্তু আর্মির লোক কিন্তু ফোন কিন্তু নিয়ে নিচ্ছে। আমাদের লোকের সামনে অনেক রকম ফোন নিয়ে নিয়েছে। সমুদ্র এইভাবে চারশো ফটোগ্রাফি কিন্তু এবার ঢুকবে মেয়ে। ওই তো চল না, ভালো জায়গায় নিয়ে যাচ্ছে, হেভি মজা করবি। ম্যাজিক টেবিল, ম্যাজিক টেবিল। এই বিস্কুট আছে কারোর কাছে? নাথুলা থেকে ছাঙ্গুর দিকে যাচ্ছি আমরা, আর এখানে স্নোফল চালু হয়ে গেছে। আমরা একটু দাঁড়িয়েছি, এই দিকটা পুরো বরফই বরফ, দারুণ লাগছে, দারুণ দারুণ। চলো, স্নোফল হচ্ছে। ও ভাই, স্নোফল হচ্ছে। আরেকটু বাড়ছে স্নোফল, বাড়ছে বাড়ছে। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. স্নোফল হচ্ছে, টুকটাক পড়ছে। ছাঙ্গুলেকে এলাম, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, এখানে ওয়েদার ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। জোরদার স্নোফল চালু হয়ে গেছে, সব পাঠিয়ে দিচ্ছে, আর কাউকে দাঁড়াতে দিচ্ছে না, কাউকে আর দাঁড়াতে দিচ্ছে না। জায়গা খালি করে দিতে বলছে সবাইকে। ছাঙ্গু শিব মন্দির। আগেরবার এসে এখানে
ছাঙ্গু লেক থেকে ফেরার পথে আমরা এখন হিমালয়ান রেস্টুরেন্টে এসেছি। এখন লাঞ্চটা করে নেবো, আমাদের লাঞ্চটা করা হয়নি। আর এদিকে স্নোফল জোরদার হচ্ছে। এর আগে যখন একবার এখানে এসেছিলাম তখন তো ফার্স্ট টাইম ছিল, তখন এই রেস্টুরেন্টে আমাদের এক ড্রাইভার দাদা, তখন নামটা ভুলে যাচ্ছে, সেই আমাদের চিনিয়ে দিয়েছিল, বলেছিল যে যখন এখানে আসবেন এই রেস্টুরেন্টে আসবেন। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে ম্যাজিক টেবিল বলা হয় কেন সেটা আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি, কেন এখানকার টেবিলগুলোকে ম্যাজিক টেবিল বলা হয়। এই হচ্ছে হিমালয়ান রেস্টুরেন্ট। মুখ দিয়ে খালি রিসর্ট বেরোচ্ছে। হাই, হ্যালো। এই যে কেন ম্যাজিক টেবিল বলা হয়, এই জন্য বলা হয়। আরে অত বড় নখ তো। চিকেন মোমো 8 পিস আছে, 120 টাকা নিল। এই সব খাবারগুলো একসাথে সাজিয়ে ছবি তুললে হবে না? একসাথে ছবিটা দেবো। এটা কি গরম জল? আচ্ছা, আমরা লাঞ্চে এক একজন এক একটা জিনিস নিয়েছি। ওরা নিয়েছে চিকেন ফ্রাইড রাইস, এটা হচ্ছে 150 টাকা নিল। ও নিয়েছে থুপ্পা, ওটাও 150 টাকা। এও থুপ্পা নিয়েছে। আমি নিয়েছি মোমো 120 টাকা, আর ও ফ্রাইড রাইস নিয়েছে 150 টাকা। খেয়ে বেরিয়েছি, আর অবস্থা দেখুন, একদম জোরদার শুরু হয়ে গেছে স্নোফল। কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, রাস্তা বন্ধ হয়ে গেলেই মুশকিল। ছাঙ্গু থেকেই ওয়েদারটা খারাপ হওয়া শুরু করেছিল। ফেরার সময় তো রাস্তা পুরো মেঘে ঢেকে গেছিল। আমরা 2-3 জন তখন এই পরিস্থিতিটাকে উপভোগ করছি, আর বাকিরা তখন ঘুমের দেশে। একটু আগে আমরা গ্যাংটকে এসে পৌঁছালাম। গ্যাংটকে উঠেছি হোটেল সোনার তরীতে। এটা হচ্ছে দেওরালি বাজারে, দেওরালি পুলিশ স্টেশনটা যেখানে, তার ঠিক পাশেই হচ্ছে হোটেল সোনার তরী। এখন এখানে আমরা 2 দিন থাকবো, মানে আজকে রাতটা থাকবো, আর কালকে আমরা গ্যাংটকের যে লোকাল সাইট সিনগুলো আছে সেগুলো করে আবার এখানেই ব্যাক করবো রাত্রিবেলাটা থেকে। পরের দিন আমাদের এনজেপি থেকে গাড়ি। তো আপনাদের রুমটা একটু দেখিয়ে দিই। আমি কালকে সকালবেলায় আপনাদের হোটেলের বাইরে থেকে ভিউটা দেখিয়ে দেবো। এখন সন্ধ্যা হয়ে গেছে আর বাইরেটা যাচ্ছি না। আমাদের ফিরতেও অনেকটা টাইম লেগে গেল, কারণ নাথুলার মানে ওই দিক থেকে ফেরার পথে রাস্তাটা একদম মেঘে ঢেকে গেছিলো, অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো আবহাওয়া। তো ওই জন্য ফিরতে আমাদের এখানে ঢুকতে আর কি সন্ধ্যে হয়ে যায়। তো কালকে আপনাদের বাইরের ভিউটা দেখিয়ে দেবো। আপাতত এখানটা দেখিয়ে দিই। এটা হচ্ছে হোটেলের 3rd ফ্লোর। এখানে ওপরে এইখানে একটা রুম আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। আমরা এটাই আছি। এই হচ্ছে আমাদের রুম। একটা ডবল সাইজ বেড, টিভি, ভিতরে কি আচ্ছা এক্সট্রা বালিশ দিয়েছে, বালিশ কম্বল টম্বল সবই আছে, টেবিল চেয়ার, ডিভান। এই হচ্ছে বাথরুম, কোমোড, বেসিন, আয়না, এদিকে গিজার আছে। রাত্রিবেলা আমরা ভাত রুটি মিলিয়েই অর্ডার দিয়েছিলাম, ভাত, রুটি, ডাল, চিকেন কষা। এই হচ্ছে হোটেল সোনার তরীর বাইরে থেকে ভিউ। গ্যাংটক যখন প্রথমবার এসেছিলাম তখন সাইট সিনের ওপর ভিডিও করেছিলাম, সেই ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবারে এসে আর গ্যাংটক সাইট সিনের ওপর ভিডিও করিনি। শেষ, এবার বাড়ি ফেরার পালা। তো আমাদের যাত্রা নিয়ারলি সমাপ্ত হতে চলেছে শীঘ্রই। আমাদের এখন প্ল্যান চলছে অগ্নি যাত্রার, এরপরে কোথায় আমরা যাবো না যাবো, এরপরে লাইসেন্স বানিয়ে এখানে যে স্কুটি নিয়ে ঘুরবো না বাইক নিয়ে ঘুরবো। খুব ভালোই কাটলো সাথীদি, অভিলাষদা, জয়দা, বৃষ্টিদি, সবার সাথে। আমি বাদ হ্যাঁ, একে দিয়েছিল। আমরা খুব একসাথে ভালো কাটালাম, দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে গেল। তো একটা পরিবারের মতো ছিলাম সবাই। আবার নেক্সট ট্যুরের প্ল্যান হবে, শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে। যেতে যেতে নেক্সট ট্যুরের প্ল্যান আজকে আমরা করে নেব। খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে একটা নতুন ভিডিও। টাটা দিয়ে দাও, টাটা দাও।
এই কটা দিন সত্যি সবার সাথে খুব মজা করে কাটিয়েছি, কিভাবে যে দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না। আমাদের সিল্ক রুট ভ্রমণের পর্ব আজ এখানেই শেষ হলো। গত দুটো পর্বের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ একবার চেক করে নেবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন।